আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল সবজির বাজার চলে আসছে। আজকে কোনো মাছ আনে নাই। এখানে এই যে মিষ্টি কুমড়ার শাক, অনেক দিন পরে দেখলাম এই শাক। আর এই যে জায়ান আমার হেল্প করতেছে, যে কফি আনছে। আর কি আনছে বাবা দেখি? ধইনা পাতা। আর এখানে যে আলু আলু আছে, বগুড়ার গোল গোল যে ছোট ছোট আলু, ওইগুলি আছে, কিন্তু বড় আলু নাই। তরকারিতে বড় আলু না দিলে ভালো লাগে না। আর এখানে যে দুইটা কফি আনছে আর ধইনা পাতা আনছে। এই আজকের সবজির বাজার। এই কফি দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে একটা ঝোলের তরকারি করব, আর মিষ্টি কুমড়ার শাক। এই আজকে দুপুরের আয়োজন। তো শাকগুলি এখন কাইটে নিব। শাকগুলি এত পরিমাণ তাজা, খুব সুন্দর। অনেক দিন পরে আনছে শাক, মানে দেখাই যায় না আনবে কই থেকে। শাকগুলো সুন্দর করে ধুয়ে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজের কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এই কাঁচামরিচগুলি কিন্তু খুবই ঝাল। এখন লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব রাইস কুকারে। প্রথমে অল্প একটু লবণ দিই, পরে আবার লাগলে দিবনি। ফুলকপি আর কলার একটু ভাজরা ফ্রিজে ছিল, ওটা দিয়ে দিছি। এটা একটু ভাপ দিতেছি কেন? নতুন সবজি তো, একটু ভাপ দিয়ে নিতেছি। ভিতরে কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যাবে। মাছগুলো তো আগে ধোয়াই ছিল, এখন আরও সুন্দর করে একটু ধুয়ে মশলা মাখাই নিছি। ভাজতে দিয়ে দিব। তেলও গরম হয়ে গেছে। তরকারিটা বসায় দিছি, পেঁয়াজ লাল হয়ে আসছে, হালকা একটু পানি দিয়েছি। এখন ময় মশলাগুলি দিয়ে নিব। প্রথমে যে হলুদ দিয়ে দিতেছি। ওদিকে শাক সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হইলে পরে শাক বাগার দিয়ে ফেলবো। এই যে এখানে মরিচ বাটা দিতেছি। আর দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটা। এটাকে ভালো করে কষায়া তারপরে আলু কষাই নিব। যেহেতু তরকারি কফি আর কলার ভাজরা একটু ভাপ দিয়ে নিছি, এর জন্য শুধু আলুটাই কষাবো। আলুটা তেলের উপরে উঠে আসছে, বাকি সবজিগুলি আমি দিয়ে দিব। দিয়া হালকা একটু কষাবো। এটা বেশি লাড়াচাড়া করা যাবে না, যেহেতু ভাপ দিছি, কফি ভাঙ্গা ভাঙ্গা দিতে পারে। তরকারি কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিছি, এখন মাছগুলিও দিয়ে দিব। হয়ে আসলে পরে ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো। শাক সিদ্ধ হয়ে গেছে, বাগার দিলেই শেষ হয়ে যাবে আজকের মতো রান্না বাড়া। তরকারি হয়ে গেছে, নামায় ফেলবো। ধইনা পাতা দিয়ে দিছি, আর ধইনা পাতা দিছি পরে তরকারি এত সুন্দর একটা গ্রান বেরোইছে, খুবই সুন্দর একটা গ্রান বেরোইছে। কালারটাও আসছে মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এখন নামায় ফেলি। শাকটাও ভাজতে দিয়ে দিছি, শাক ভাজাও হয়ে গেছে। নামায় ফেললে আজকের মতো রান্না বাড়া শেষ। রান্না বাড়া শেষ করলাম। আজকে রান্না করছি এখানে এই যে মিষ্টি কুমড়ার শাক, খুব সুন্দর হয়েছে, খেতেও ভাল লাগবে। বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি, হালকা একটু ঝাল ঝাল দিয়ে। আর এখানে তরকারি রান্না করছি ফুলকপি দিয়ে, কলার ভাজা দিয়ে, আলু দিয়ে, শিং মাছ দিয়ে একটা ঝোল। তো তরকারির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে। আর যখন ধনিয়া পাতা দিছি তখনও এত সুন্দর ঘ্রাণ বেরোইছে, খেতে না জানি কেমন হবে। তো আগে খেয়ে দেখি, মিষ্টি কুমড়ার শাকটা আগে খায়া দেখি। এগুলি তো সচরাচর পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ শাকওয়ালাদের কাছে দেখা যায়। তো আজকে দেখছে আর বেশি দাম দিয়ে নিয়ে আসছে। শুকনো মরিচ ভাজাও নিয়ে নিছি। এত মজা মিষ্টি কুমড়ার শাক।
শাক দিয়ে খাওয়া শেষ করলাম। শাকটা এত পরিমাণ মজা ছিল যা আমি বেশি অর্ধেক শাক খেয়ে ফেলছি। এখন তরকারিটা নিয়ে দেখি, যেহেতু নতুন সবজি, কফির তরকারি। কফি বের হয়েছে আরও কয়েকদিন আগে, কিন্তু আনি নাই। ছোটো ছোটো কফি খাইতে কেমন লাগবে ভয়ে আনি নাই। তো আজকে দেখলাম যে অনেকেই নিতেছে, দেখে আমারও খুব ভালো লাগলো। এর জন্য আমিও নিয়ে আসলাম 2টা নতুন সবজি। এই বছরের নতুন, খেয়ে দেখি কেমন লাগে। মাশাল্লাহ, খুব মজা হয়েছে তরকারিটা। যেমনটা ভাবছিলাম তেমনই হয়েছে। আমি ভাবছিলাম কফিটা খাইতে স্বাদ লাগবে না, কিন্তু কফিটা মজা আছে। অনেক কফি আছে না, নতুন বের হইলে গন্ধ গন্ধ লাগে, খাওয়া যায় না, কিন্তু না, কফিটা খুবই মজার। খেতে খেতে বিদায় নেই, ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।